মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। বড়মশাই এই সবেমাত্র ডিউটি থেকে ফিরলো, আর ফেরার সময় অনেক কিছু শাকসবজির বীজ নিয়ে এসেছে। আগের দিন যে জায়গাটাতে গোবর সার মিশিয়ে রেডি করলো সেই জায়গাটাতেই লাগানো হবে আর কি। কিছু বীজ আগে থেকে আনা ছিল, আর কিছু কিছু আজকে নিয়ে এলো। তার সঙ্গে নিয়ে এলো একটু কুমড়ো আর গাজর, কারণ রাত্রে আমি একটা রান্না করব, তাই বলেছিলাম কুমড়োটা নিয়ে আসার জন্য। তারপর এদিকে আমি বসে পড়েছি নারকেল কাটতে, কারণ আজকে করব চিংড়ি মাছের মালাইকারি। আর নারকেলটা 4-5 দিন আগেই এনে রেখেছিল বরমশাই, তবে কাটাই ছিল, কিন্তু এই যে একটু পরিষ্কার করে ফাটিয়ে নেব আর কি। অন্য দিন বরমশাই করে দেয়, তবে আজকে ও একটু ব্যস্ত আছে, অন্য কাজ করছে, মানে আমাদের গাছের পরিচর্যা করছে। তাই জন্যই আমি ভাবলাম আমি করে নিই, কারণ ও আস্তে আস্তে আমার লেট হয়ে যাবে, তখন যদি এসে করে দেয় তারপরে রান্না করতে যাই। সেই কারণেই আমি পরিষ্কার করে নিচ্ছি আর কি। আর এদিকে দেখো, এই যে বরমশাই করছে বেগুন গাছে আর কি সার দিচ্ছে, গোবর সার। আমরা অন্য কোনো সার বা কোনো কীটনাশক ইউজ করি না গাছে, শুধুমাত্র গোবর সারটাই দিই, আর তাতেই না অনেক সুন্দর হয় গাছগুলো। আসলে শুধু সার দিচ্ছে সেটা নয়, সারটাকে আবার খেজুরের পাতা এনে সেটা দিয়ে ঢেকেও দিচ্ছে, কারণ আগের দিন দিয়েছিল সেগুলো না এই যে এনারা মিলে সব নষ্ট করে ফেলেছে, তাই আর কি যাতে নষ্ট করতে না পারে ওই জন্য খেজুরের পাতা দিয়ে ঢেকে দিচ্ছিল। আর এদিকে ইপসিতা বসে বসে আসন সেলাই করছে, মানে আমিই সেলাই করেছিলাম, ও এখন বসে বসে ভরাট করছে। আর এখন চলো নারকেলটা ফাটিয়ে নিই। আর এইভাবে নারকেল ফাটাতে না আমার ভীষণই ভয় লাগে, কারণ আগে একবার এরকম হয়েছিল, নারকেল ফাটাতে গিয়ে আমার হাতটা পুরো চেপে গেছিলো নারকেলে, আর পুরো রক্ত জমে গেছিলো। তারপর থেকে আমি আর এরকম করে ফাটানোর সাহস খুব একটা দেখাই না, তবে আজকে কিছু করার নেই তাই ফাটালাম। তবে নারকেলের জলটা খেতে না খুবই বাজে ছিল, একদম নোনতা ছিল। যাই হোক, নারকেলটা ফাটিয়ে নিয়ে এসে এখন আমি ঝটপট করে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ আগেই আমি মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম জিরে, লঙ্কা, লবণ, হলুদ, টমেটো দিয়ে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি যে নারকেলটা কুড়িয়ে নিলাম, ওর নারকেলের দুধটা বানিয়ে, সেই দুধটাকে ভালো করে ছাঁকনি দিয়ে চেপে চেপে দিয়ে দিচ্ছি, কারণ বরমশাই আবার নারকেল দিলে সেটা খেতে চায় না, ওই জন্য আমি দুধটা ইউজ করছি। না হলে একটুখানি নারকেল কুচিও দিয়ে দিতাম, ভালো লাগতো, হালকা মুখে পড়তো, তবে ও খায় না বলে আর দিচ্ছি না। এবার এটাকেও খানিকক্ষণ ম্যারিনেট করে ভালো করে রেখে দেবো, তারপরে রান্নাটা করব। তার মধ্যে আবার এদিকে হয়েছে কি, বরমশাই যে খেজুরের পাতা নিয়ে এসেছিল, রিমা আবার হাঁটতে গিয়ে পায়ে একটুখানি লেগে ওই যে পাতার ডগায় যে কাঁটাটুকু থাকে ওইটা ওর পায়ের মধ্যে ঢুকে গেছে, সেটাই এখন বের করে দিলাম। তার সঙ্গে সঙ্গে বরমশাইয়ের হাতেও একটা জায়গায় কাঁটা ফুটে গেছে, কারণ খেজুর গাছের পাতা তো, তুমি যতই সাবধানে কাজ করো ঠিক একটা না একটা জায়গায় ফুটেই যায় কাঁটা, তাই ওর কাঁটাটাও বের করে দিলাম। তারপরে এসে আমি মাছটাকে এদিকে বসিয়ে দিয়েছিলাম, আর এখন জাস্ট একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা কমপ্লিট করেছি আর কি। আর তারপরে স্নান করে এসে খাওয়া দাওয়া করে সবাই মিলে এখন একটুখানি আমি সবজি কাটছি আর কি, সবজি গ্রেট করে নিচ্ছি, কারণ বিকেলবেলায় না একটুখানি ঘুরতে বেরোই মামিদের সঙ্গে, আর ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায়। আর আজকে ভেবেছি সন্ধেবেলা একটুখানি মোমো করব, তাই যদি সবজিগুলোকে আমি গুছিয়ে রেখে যাই তাহলে ঘুরে এসে বাড়িতে ফিরেই আমি রান্নাঘরে ঢুকে রান্নাটা শুরু করতে পারবো, তাই আর কি কেটে রাখলাম, কারণ না হলে ওখান থেকে এসে যদি কাটতে যাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে, আমার রান্নাবান্না সারতেও অনেক দেরি হয়ে যাবে। কিছুটা গাজর আর বাঁধাকপি তো আমি আগেই গ্রেট করে নিলাম, আর এখন একটুখানি বিনস একদম কুচি কুচি করে কেটে নিলাম, আর তারপরে আমরা চলে গেছিলাম মামিদের সঙ্গে ঘুরতে। তবে সেসবের আর কোনো ভিডিও নেই, কারণ ওই সময়টা না সবাই মিলে জাস্ট গল্প করতে করতে মজাই করছিলাম, ভিডিও করার মতো কোনো মানে মাইন্ডই ছিল না, ভিডিও করার কথা ভুলে গেছিলাম আর কি। আর এই যে এখন সন্ধেবেলা বাড়ি ফিরে সন্ধে দেখিয়ে ঠাকুরকে এখন চলে এসেছি রান্নাঘরে, এবারে মোমোটা বানানো স্টার্ট করব। আর তোমরা অনেকে হয়তো অনেকভাবে করো, তবে আমি কিভাবে করি সেটাই আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, পুরো রেসিপি নয়। তো প্রথমে কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আদা, পেঁয়াজ, রসুন কুচিটা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। তারপরে যে সবজিগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেই সবজিগুলোকে দিয়ে দিলাম আর কি। এবারে এটাকে একটুখানি নাড়িয়ে নেব, কারণ মোমো করতে গেলে তো সবজিগুলো খুব বেশি ভাজার দরকার হয় না, তাই অল্প করে নাড়িয়ে নিচ্ছি। আর এখন
এখন একটুখানি কাঁচা লঙ্কা কুচি আর কয়েকটা ধনেপাতার ডাঁটা এখানে কুচি করে আমি দিয়ে দিলাম। ওই ডাঁটাটা জাস্ট বেশি ছিল তাই দিয়ে দিয়েছি। আর তারপরে একটু লবণ দিয়ে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম 4-5 মিনিট মতো। এখন ঢাকনাটা খুলে এর মধ্যে একটুখানি সোয়া সস, একটুখানি ভিনিগার আর তার সঙ্গে বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার এটাকে হালকা একটু করে নাড়িয়ে নেব আর তারপর সব শেষে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কুচি করা ধনেপাতা। ব্যাস আমার পুরটা তাহলে রেডি হয়ে গেল। এবার এটাকে হালকা করে নাড়িয়ে আমি নামিয়ে নেব। আর রিমা এদিকে আবার করে পেঁয়াজ, টমেটো, রসুন এগুলো কুচি করছে, কারণ ও আবার বলেছে প্যান ফ্রাইড মোমো খাবে। তাই বললাম তাহলে এগুলো তুই রেডি করে দে। আর ততক্ষণে আমি এখানে গরম জলটা বসিয়ে দিলাম। আর আমার কাছে যেহেতু মোমো মেকার নেই তাই আমি এভাবেই মোমোটাকে সেদ্ধ করব আর কি। তো ওই যে একটা ডেচকিতে জল দিয়ে তার উপরে ঝাঁঝরি গামলাটা বসিয়ে দিয়েছি, ওপর থেকে ঢেকে দেবো। আর এখন আমরা 3 জনে মিলে বসে বসে বানাচ্ছিলাম মোমোগুলো। প্রথমে তো আমি একাই বানাচ্ছিলাম, তবে আমাকে দেখে ওদের দুজনেরও ইচ্ছে হলো যে ওরাও করবে। তো সব মোমোগুলো একই রকম হয়নি, যে যেমন পেরেছি একজন এক এক রকম করে করেছি, তবে ভীষণ আনন্দ করে করেছি। আর এইদিকে মোমোটা আমি বসিয়েও দিয়েছিলাম সেদ্ধ হতে, তবে তখন আমি ভিডিও করেছি ঠিকই, তবে ভিডিও অন করা হয়নি। তাই আর কি সেদ্ধ হওয়ার পরেই ভিডিওটা অন করলাম। এখানে দেখো হয়ে গেছে মোমোগুলো আর সুন্দর বেশ উঠেও আসছে। তো চলো ঝটপট করে এখন মোমোগুলোকে আমি সব নামিয়ে নিই, কারণ এগুলো সামনে নিয়ে বেশিক্ষণ ওয়েট করে থাকাটা সম্ভব হয় না। স্টিম মোমোগুলো তো রেডি হয়ে গেছে, এর সঙ্গে একটুখানি টমেটো সস নিয়ে নিলাম। আর এবার পালা প্যান ফ্রাইড মোমোগুলো বানানোর। তার জন্য একটা কড়াইতে আমি একটুখানি তেল গরম করে নিয়েছি আর এখন কয়েকটা মোমোকে জাস্ট ডিপ ফ্রাই করে নিচ্ছি হালকা করে। খুব বেশি ফ্রাই আমি করব না, একটু হালকা করেই করে নিয়েছি। আর তারপরে কড়াইতে একটুখানি তেল গরম করে তার মধ্যে কিছুটা রসুন আমি গ্রেট করে দিয়ে দিলাম। আর এরপরে রসুনটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেব, তার মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ রসুনটাকে ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে টমেটো, তারপরে সস, তারপরে শুকনো লঙ্কা আগে থেকে আমি কিছুটা সেদ্ধ করে রেখেছিলাম বেটে, সেই শুকনো লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে তার মধ্যে মোমোগুলোকে দিয়ে একটুখানি টস করে নিচ্ছি আমি। আর ব্যাস আমার প্যান ফ্রাইড মোমো রেডি হয়ে গেছে। আগে অবশ্য আমি অনেকবার স্টিম মোমো বানিয়েছি, সেটা টেস্টিও হয়েছে, তাই স্টিম মোমো নিয়ে খুব একটা চাপ ছিল না। তবে প্যান ফ্রাইড মোমোটা আমি আজকে ফার্স্ট টাইম বানালাম, তাই একটুখানি চাপে ছিলাম কেমন হবে কি না হবে। তবে সত্যি বলছি এটা যে এত টেস্টি খেতে হবে আমি কখনোই এক্সপেক্ট করিনি। একদম আমার এক্সপেকটেশনের থেকেও অনেকটা বেশি টেস্টি হয়েছিল খেতে। আর রিমা সেটা খেয়ে তো বলছে ওরা এরপর থেকে আর স্টিম মোমো খাবেই না, সবসময় প্যান ফ্রাইড মোমোই খাবে, এতটাই ভালো লেগেছে। আর বরমশাই অবশ্য কোনো মোমোই খুব একটা পছন্দ করে না, ওই একটু আধটু খায় আর কি, আমরা যখন খাই আমাদের কাছ থেকে। তো ওকে হালকা করে একটুখানি দিয়ে দিলাম, এবারে আমরাও ঝটপট করে খেয়ে নিচ্ছি। কারণ খাওয়া শেষ করে আমাকে আবার রাতের ডিনারের জন্য প্রিপারেশন করতে হবে। আর আজকে রাতে করব খিচুড়ি। ওই যে সকালবেলায় বর্মশাইকে ডিউটি থেকে ফেরার সময় কুমড়ো আনতে বলেছিলাম, আর ঘরে বাকি কিছু সবজি ছিল সেগুলো দিয়েই আমি খিচুড়িটা করব। আর আজকে শুধুমাত্র মুগ ডাল দিয়ে আমি খিচুড়িটা করব, তাই চাল ডালটা আগে থেকে একটুখানি ধুয়ে রেখেছি। পরের দিন যেহেতু শনিবার আর আমাদের তো শনিবার নিরামিষ হয়, তাই আর কি শুধু মুগ ডাল দিয়েই খিচুড়িটা করা হচ্ছে। কারণ যদি একটু বেঁচে যায় তাহলে পরের দিন খাওয়া যাবে আর কি, অন্য মুসুর ডাল দিলে আমাদের আর পরের দিন খাওয়া হবে না খিচুড়িটা। তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি কিছু ভালো লাগে আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এদিকে খিচুড়িটা আমার রান্না হয়ে গেছে আর দেখেই বোঝা যাচ্ছে যে এতটা এখন খেয়ে পারবো না, তাই আগে থেকেই সকালের জন্য কিছুটা তুলে রাখলাম। এবারে আমরা ডিনারটা কমপ্লিট করে নেব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, বাই বাই।